তীরে ভিড়েছে তরি, গুছানো হচ্ছে জাল। জেলের চোখে মুখে স্পষ্ট হতাশার ছাপ। মাইলিশ রক্ষায় ৩ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগরে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার রাতভর মাছ ধরে ৩ সপ্তাহের জন্য বিরতিতে জেলেরা। আর এ সময় অভাব প্রকট হয় জেলে পরিবারে। জেলেদের অভিযোগ, অনেকের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। অনেকে সরকারি খাদ্য সহায়তা পান না। এক ঋণ পরিশোধ করতে না করতেই আরেক ঋণের বোঝা মাথায় চেপে বসে। আমার জাল্লে কাটা আছে, আমি চাল পাই না, তারপরে আমি অনেক টাকা ঋণ দেওয়ার মতো কোনো আমার সম্বল নাই যে আমি ঋণ দেব। 22 দিন অবরোধ দিয়েছে, 22 দিন আমরা কি করুম? আমাদের ফ্যামিলিতে খুবই কষ্টজনক, যেহেতু ঋণ আছে, কিস্তি আছে, আমরা এটি কেমনে দিমু। নানা সময়ে অভিযোগের কথা জানালেও কোনো প্রতিকার মেলে না বলে দাবি পটুয়াখালী, বরগুনা সহ সমুদ্র উপকূলে মাছ ধরতে যাওয়া এসব জেলেদের। যে বেহালে আসি, আমাকে বাঁচতে থাকতে খুবই একটা কঠিন হয়। খালি বললো আইসি এখন তো মোরা মাছ নাও, তাহলে তো মালিকের টাকা পয়সা দিবে না। এই আমরা তো ওই 22 দিনের দিনে বন্ধ করে দিছি। এদিকে শেষ সময়ে জেলেদের জালে ধরা পড়ে ছোট আকারের ইলিশ। সাগর উত্তাল থাকায় ভরা মৌসুমে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ার দাবি জেলেদের। এবছর মাছ একটু কম, গত বছরও কম আছে, 3 বছর মাছ কম। ছোট মাছ বেশি ধরা পড়ে, বড় মাছ একটু কম, অত্যন্ত কম এই বছর মাছ। যেমন ধরেন ৫০% জায়গা কোনো রকম ভালো আছে, আর ৯৫% মানে কি এবছর লসের ভিতরে। বরগুনায় নিবন্ধিত জেলের সংখ্যা ৪২,০০০ আর পটুয়াখালীতে ৮০,০২০ জন। ওমর ফারুক, স্টার নিউজ।